ওয়েলকাম ভিউয়ার্স, আজ আমি নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমি কোচবিহার থেকে কিভাবে নামচি, রাবাংলা ও পেলিং ঘুরে এলাম, সেই বিষয়ে নানা রকম খুঁটিনাটি তথ্য। ট্রাভেল ম্যাপ অনুযায়ী সিকিমের রয়েছে 4টি ভাগ। এগুলি হলো যথাক্রমে ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম এবং সাউথ সিকিম। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সাউথ এবং ওয়েস্ট সিকিম মিলিয়ে কিভাবে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি 3 রাত্রি 4 দিনে নামচি, রাবাংলা ও পেলিং ঘুরে আসা যায়। এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করবার জন্যই আমরা শিলিগুড়ি থেকে একটি জাইলো গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। আমাদের প্রথম লক্ষ্য নামচি পৌঁছানো। নামচি পৌঁছে আমরা সেখানে দেখব বিখ্যাত 4 ধামের মন্দির। চলার পথে এসে পড়ল লীলামণি রেস্টুরেন্ট। এখানে একটু সকাল সকাল একটা হালকা লাঞ্চ আমরা সেরে নিলাম। সবুজ জলধারা নিয়ে প্রবাহিত তিস্তাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলতে লাগলাম নামচির উদ্দেশ্যে। সিকিমে ঘুরতে হলে আপনাকে সিকিম নাম্বারের গাড়ি বুক করে নিতে হবে, কারণ বেঙ্গলের কোনো গাড়িতে চেপে আপনি সিকিম ট্রাভেল করতে পারবেন না। চলতে চলতে এসে পৌঁছালাম তোরসা রিভার বেডের সামনে। এখানে তাঁবুতে রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ প্রকৃতিকে সঙ্গে নিয়ে তিস্তা নদীর মায়াময় কুলুকুলু শব্দের সাথে যদি আপনি রাত্রি যাপন করতে চান, তাহলে এই ক্যাম্পগুলোই একদম আদর্শ। চলে এলাম নামচির পবিত্র 4 ধামে। আমি দাঁড়িয়ে রয়েছি এই 4 ধামের এন্ট্রি গেটের সামনে। এখানে সবার জন্য প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা, তবে সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট ও আর্মির লোকেদের জন্য টিকিটের মূল্য রয়েছে 25 টাকা করে। আর 10 বছরের নিচে ছোট বাচ্চাদের কোনো টিকিট দরকার হবে না। 4 ধাম নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় উত্তরাখণ্ডের সেই 4টি বিখ্যাত ধামের কথা, অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তবে এখানে 4 ধাম বলতে কিন্তু বোঝানো হয়েছে ভারতবর্ষের চারিদিকে অবস্থিত 4টি প্রধান মন্দির বা ধামকে। এই 4 ধামের মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম, পুরীর জগন্নাথ ধাম এবং রামেশ্বরম। এই সমস্ত মন্দিরগুলোর সাথে এখানে উপরি পাওনা হিসেবে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অবস্থান। এর সাথে রয়েছে বৃহদাকার আয়তন নিয়ে অবস্থিত শিবের একখানি মূর্তি। এই 4 ধাম নিয়ে শোনা যায় বিষ্ণু নাকি স্নান করেন রামেশ্বরমে, ভোজন করেন জগন্নাথ ধামে, দ্বারকা ধামে বিশ্রাম করেন আর বদ্রীনাথ ধামে ধ্যান করেন। এই 4 ধাম এরিয়াটি সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। সমস্ত কিছুর সাথে এখানে রয়েছে কিরাতেশ্বরের একটি সুন্দর দণ্ডায়মান মূর্তি।
এই কিরাতেশ্বর হল ভগবান শিবের আরেক রূপ। হিন্দু বিশ্বাস অনুসারে অর্জুনের কঠোর তপস্যা এবং ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব নাকি মন্দিরের ঠিক সেই স্থানেই অর্জুনের সামনে শিকারী কিরাতেশ্বর অর্থাৎ কিরাতদের দেবতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে আবির্ভূত হওয়ার পর তিনি অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করবার আশীর্বাদও প্রদান করেন। এই হলো রামেশ্বরম মন্দির। ভারতের দক্ষিণ দিকের অবস্থিত প্রায় সব মন্দিরের স্টাইলই অনেকটা একই রকম। এই মন্দিরগুলোর একটা নিজস্ব স্টাইল বা ঘরানা রয়েছে। এই হলো শিবের 108 ফুট উঁচু বিশালাকার মূর্তি। অনেক দূর থেকে এই মূর্তিটি দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু ছাড়াও এখানে সাই বাবার মন্দিরও রয়েছে। চলে এলাম সামরূপসা দেখতে। নামচি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই স্থানের দূরত্ব মোটামুটিভাবে 6 থেকে 7 কিলোমিটার। এখানে রয়েছে 135 ফুট উচ্চতা বিশিষ্ট গুরু পদ্মসম্ভবের মূর্তি। বিশ্বের সবচেয়ে উঁচু পদ্মসম্ভবার মূর্তি এটি। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এখানে এলে মানুষের ইচ্ছা পূরণ হয়। বিশালাকার এক পদ্মের উপর বসে রয়েছেন গুরু পদ্মসম্ভব। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখবার ব্যবস্থাও রয়েছে। এর সাথে ওপরে উঠলে আপনি বার্ডস আই ভিউতে নামচি শহরটিকে দেখতে পাবেন। দ্বিতীয় দিন সকাল হতেই চলে এলাম রাবাংলায় অবস্থিত বুদ্ধা পার্কে। এখানকার সম্পূর্ণ এরিয়াটি খুব সুন্দরভাবে সাজানো। নীল আকাশ, তার সাথে বয়ে চলেছে হালকা ঠান্ডা বাতাস, অর্থাৎ ঘুরে বেড়াবার জন্য একদম আদর্শ পরিবেশ। এখানে প্রবেশ করতে হলে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই সমস্ত কিছু লিপিবদ্ধ করতে হবে। এই পার্কের অপর নাম তথাগত সাল। এখানে রয়েছে 130 ফুট অর্থাৎ প্রায় 40 মিটার উঁচু একখানি বুদ্ধের শান্ত সৌম্য মূর্তি। আকাশ পরিষ্কার থাকলে এই বুদ্ধা পার্কে এসেও আপনি হিমালয়ের এক অসাধারণ দৃশ্য আপনার নজরে আসবে। চলার পথে নজরে এলো ট্রি ক্যাফেটেরিয়া। এখানে স্থানীয় মানুষজন গাছের উপরে ঘর তৈরি করে ক্যাফেটেরিয়া চালিয়ে যাচ্ছেন। এ এক অসাধারণ দৃশ্য।
ট্রি ক্যাফেটেরিয়া দেখা শেষ করে বেশ কিছুটা এগিয়ে চলার পর আমরা চলে এলাম রাবডান্সে। এটা সিকিমের পুরনো রাজধানী। 1670 থেকে 1814 সাল পর্যন্ত এই রাবডান্সে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি রয়েছে পার পার্সন 100 টাকা। এছাড়া 50 টাকা কার পার্কিং চার্জও কিন্তু রয়েছে। ভেতরে রয়েছে কিছু চোরতেন এবং পুরনো প্যালেসের ধ্বংসাবশেষ। গোর্খা সৈনিকদের আক্রমণে এই প্যালেসটি এক সময় ধ্বংস হয়েছিল। সম্পূর্ণ এরিয়াটি রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দখলে। ভেতরে রয়েছে একটি লেক এবং এই লেকের চারপাশ বেশ সুন্দরভাবে ফেন্সিং দিয়ে আটকানো। এই মুহূর্তে লেকে জলের পরিমাণ খুবই কম, তবে বর্ষায় যে এই লেকের অন্য রূপ তৈরি হয় সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। এই প্যালেসের ধ্বংসাবশেষ দেখতে হলে বেশ কিছুটা জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করে আপনাকে এই পাহাড়টির চূড়ায় উঠতে হবে। তাই যাদের হাঁটুর প্রবলেম রয়েছে তারা একটু ভেবে এ পথে আসবেন। এখানে একটি বার্ড স্যাংচুয়ারি রয়েছে, তবে এই মুহূর্তে স্যাংচুয়ারিটি বন্ধ দেখা যাচ্ছে। জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন রকম পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি ভাঙা প্যালেসের দিকে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে এলে অবশ্যই জলের বোতল সঙ্গে আনবেন, কারণ এই চড়াই ভাঙার সাথে সাথে আপনার শারীরিক পরিশ্রম যেমন বাড়বে তেমনি তার সাথে সাথে গলাও কিন্তু শুকিয়ে আসবে।
আকাশ পরিষ্কার থাকলে রাফডান্সে প্যালেস থেকে স্লিপিং বুদ্ধকে এইরকম পরিষ্কার দেখতে পাওয়া যায় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা বড় রূপ কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়েছে। মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ধরা যায়। রাফডান্সে ও কাঞ্চনজঙ্ঘা দেখার মধ্য দিয়েই এই পর্বটির সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্বে আসছে পেলিংয়ের আরও আকর্ষণীয় বেশ কিছু সাইট সিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে ভীষণভাবে উৎসাহ জুগিয়ে থাকে। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু। আজকের মতন টাটা।